হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে। তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ দিনটা হলো 1 মে। তা আজকের দিনটাও আমার কাছে খুব স্পেশাল। আজকের দিনটা কেন স্পেশাল সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। আজ হলো আমাদের বিবাহবার্ষিক। তোমার দাদা ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। তা আজকের দিনে আমার দ্বিতীয় অধ্যায় জীবনে শুরু হয়ে গেছিলো। তা আজকে সারা দিনটা আমি কি করি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি সব কিছু তোমাদের শেয়ার করব। তোমরা দেখছোই আমি সকাল সকাল স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, বেশ চওড়া করে একটু সেজেওছি, আর একটু সেজে শাড়ি পরে পুজো দিতে যাবো। তা চলো। তো মন্দিরে যাওয়ার আগে বাড়ির সকল গুরুজনদের আমি প্রণাম সেরে ফেলছিলাম আস্তে আস্তে। ফার্স্টে বাবার ঘরে গিয়ে বাবাকে প্রণাম করলাম। তা বাবা আবার আশীর্বাদ করছে। বাবার হাত দুটো তুলে নিজের মাথার মধ্যে নিজেই রেখেছি। তারপরে তোমাদের দাদা আশীর্বাদ বাবাকে প্রণাম করে নিল। বাবাকে করার পর আমাদের মাকে প্রণাম করলাম। মায়ের প্রণাম সারা হয়ে যাওয়ার পর এবার তোমাদের দাদাকে আমি প্রণাম করলাম ধরে। তোমাদের দাদা ঘরে চলে যাচ্ছিলো, আর আমি বললাম ভালো করে আশীর্বাদ করো, তোমার সাথে যেন এইভাবেই সারা জীবন থাকতে পারি। এই যে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা টোটোটা বের করছে, আর বাইরে কি রোদ্দুর। টোটোটা চার্জে দিয়েছিল। চলো টোটোটা আগে বের করুক, তারপরে দেখি। এতক্ষণে মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা, যা দেরি হয়ে গেছে। সকাল দিয়ে সমস্ত কাজবাজ করবো, তারপরে তো বলো। তো মন্দিরের সামনে রীতিমতন পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে মায়ের জন্য সন্দেশ কিনে নিলাম। কিনে নিয়ে তা এখানে পাশে আবার ডান দিকে দোকান আছে, ধূপকাঠি মোমবাতি সব কিনে নিয়েছি। আর আমি আগে চলে যাচ্ছিলাম, একটা জিনিস ভুলে গেছিলাম, যেটা হলো সিঁদুর। তোমাদের দাদাকে আবার বললাম যে তুমি গিয়ে একটা সিঁদুর কিনে নিয়ে আসো। পুজো দেওয়ার টাইমে কিন্তু সিঁদুরটা পুজো দিলে পরে বেশ ভালো লাগে, দেখবে। ওই সিঁদুরটাই আমি আবার চেয়ে নিয়ে এসেছিলাম আসার টাইমে। ওটা আমি পরবো দেখে। তা আমাকে ঠাকুরমশাই বললো ঠিক আছে, পুজো দিয়ে তারপরে আমি তোমায় দিচ্ছি। এর মধ্যেই আবার তোমাদের দাদা সিঁদুর কিনে নিয়ে আসার আগে আমার ছেলে কী করলো, সব এদিককার শ্যুটিংগুলো করে নিল। আমাকে বললো মা একটু শ্যুট করে নিই। আমি বললাম করো। আর আমি ততক্ষণ ভিতরে চলে গেলাম মায়ের কাছে। তা এই করে তাড়াতাড়ি করে আমরা পুজোটা কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কেননা খুব রোদ্দুর আর এত গরম লাগছিল, মানে কি বলবো, আমার না শ্বাসকষ্ট উঠে গেছিলো, এত গরম লাগছে। তার মধ্যে শাড়ি পরেছি, শাড়িটা তো সবসময় পরি না, না, এই জন্যই হয়ে যায় অসুবিধা। তা আমরা গিয়ে একটুখানি দাঁড়ালাম। আমাদের আগে একজন পুজো দিচ্ছিল, সেও নাম গোত্র সব কিছু বলে সংকল্প করাচ্ছিল। তা আমিও যখনই পুজো দিই নাম গোত্র বলে সংকল্প করিয়ে তারপর পুজোটা দিই। তা আমি ঠাকুরমশাইকে বললাম যে আজকে আমাদের বিবাহবার্ষিক, একটু ভালো করে পুজোটা দিয়ে দেবেন। তা বললো ঠিক আছে। তারপরে আমাদের নামে নাম গোত্র বলে পুজো দেওয়ার পর আমি আমার ছেলের নামেও সংকল্প করালাম। মনটা দেখবে খুঁতখুত করছিল, যদি তিনজনের নামেই সংকল্প না করাতাম মনটা খুঁতখুত করছিল। দাদা বলছিল যে ওর তো কালকেই পুজো দিয়ে গেছি, দুদিন আগে। আমি বললাম না না, ছেলের নামেও আমি দেব পুজো। তা রীতিমতন তিনজনের নামে পুজো দিয়ে বাড়ির দিকে তাড়াতাড়ি করে রওনা নেব ভাবছিলাম। কিন্তু মন্দিরে যাওয়া মানে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়? ওখানে আস্তে আস্তে আমি ধূপকাঠি দিলাম, মোমবাতি দিলাম, এই করেই মন্দিরটার মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। আর আমার ছেলে বলছিল একটু এদিকে তাকাও, একটু একটা ফটো তুলে নিই তোমাদের দুজনের। তা তোমাদের দাদাকে অনেকক্ষণ বলার পর তারপরে তাকাচ্ছে, একটু করে তাকাচ্ছে আর মাথা নিচু করে নিচ্ছে। আর আমার ছেলে রাগ করছে, বলছে তোমাদের একটা ফটো তুলবো বলছি তাকাচ্ছ না। আর তোমাদের দাদা না ফটো তুলতে চায় না, ভীষণ বিরক্তিবোধ মনে করে। আর আমার ফটো তুলতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, ঠাকুরের এখানে পুজোটা খুব সুন্দর করে দিয়েছি, একদম খালি ছিল, কোনো ভিড় ছিল না। মনের শান্তিতে পুজো দিয়েছি। আর দেখবে এইসব দিনগুলোতে শান্তি দিয়ে পুজো দিতে পারলে পরে শান্তি করে মনটাও দেখবে শান্তি হয়ে যায়। তা এত সত্যি কথা, এত শান্তিতে পুজো দিয়েছি না। অন্য অন্য দিন গেলে প্রচুর ভিড় থাকে, তা কালকে কোনো ভিড় ছিল না। বেশ সুন্দর করে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ভোলে বাবার মন্দিরে আবার চলে গেলাম। ওখানে গিয়ে প্রণাম সেরে নিলাম ধূপকাঠি মোমবাতি দেখিয়ে। তারপরে আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তা তোমরা দেখতে থাকো।
আসার টাইমে দেখলাম পেয়ারা নিয়ে বসে হচ্ছে মাসিটা, ছাওয়ার মধ্যে খুব ভালো জায়গায়। আমি বেছে বেছে পেয়ারা নিয়ে নিলাম ছেলের জন্যে। দিয়ে চলে এসেছি, জামাই মেয়ে ঢুকছে ঘরে, বরণ করার মতন কেউ নেই। আমি একটু উলু দিয়ে দিই। বন্ধুরা, তখন আমি পুজো দিতে যাচ্ছিলাম দেখে তোমাদেরকে আমার বলা হয়নি, এই শাড়িটা দিয়েছে আমার প্রিয় বান্ধবী, আমাকে গিফট করেছে। তার শাড়িটা ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। ওই জন্য বিশেষ দিনের জন্যই তুলে রেখেছিলাম যে আজকের দিনটা আমি এটা পরে পুজো দিতে যাব। তা আজকে গিয়ে পুজো দিয়ে আসলাম, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বান্ধবী যখনই গিফট করে, সত্যি কথা আমার মনের পছন্দ মতন জিনিসগুলোই গিফট করে। তা চলো গিয়ে শাড়িটা এবার চেঞ্জ করে নিই, খাওয়া দাওয়া করি কিছু। তো পুজো দিয়ে বাড়িতে আসার পর জামা চেঞ্জ করে নিয়েছি। নাইটিটা আমার বোন গিফট করেছে আমাকে, ছোট বোন। খুব সুন্দর নাইটিটা, পরেও আরাম। তারপর টিফিন করে নিয়েছিলাম, তারপর সমস্ত কিছু কাজবাজ এতক্ষণ অবধি করলাম। খাওয়া দাওয়া কিছু আজকে রান্না করিনি, তোমাদের দাদা সব বাইরে দিয়ে কিনে এনেছে। তা বিরিয়ানি কিনে এনেছে। আমি বললাম আমার আর ভালো লাগছে না আজকের দিনটা, বাইরে দিয়ে তাহলে কিনে আনো। তোমাদের দাদা বলছিল বিকেলবেলা খাওয়াবে। তা আমি বললাম বিকেলবেলা ঘরে করে নেবো, তুমি এখন কিনে আনো, অনেকটা দেরি হয়ে গেছে। তাই জন্যে বাইরের দিয়ে কেনানো করালাম। আর এখন একটু রেস্ট নিই, তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া করবো, কেননা অনেকটা দেরিতে টিফিন করেছি। তো এখন সবাই খেতে বসে পড়েছি। এই যে তোমাদের দাদা বসেছে এখানে খেতে, আর এখানে ছেলেকে দিয়েছি খেতে। মাথা নিচু করে সবাই খাচ্ছে যে যার মনে। এখনো মা আর আমি বাকি আছি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, এখন উঠেছি। তোমাদের দাদা চা বসিয়েছে, চাটা খাবো, গাছে গিয়ে জল দেবো তারপরে। আর এইখানে দেখো আমার ছেলে বসে রয়েছে, একদম দিনের পর দিন আমার ছেলেটা রোগা হয়ে যাচ্ছে। দেখো এই কণ্ঠগুলো বেরিয়ে যাচ্ছে, দুপুরবেলা ভাত খায় না, কিছু না, যতই বোঝাই শোনে না। সত্যি কথা, একদম কথা শুনছে না, কিছুতেই ভাত খায় না। একটু তোমরা কমেন্ট করে ওকে বুঝিও, কেননা কমেন্টগুলো বেশিরভাগ ওই পড়ে, আমিও পড়ি, কিন্তু অর্ধেক সময় ও পড়ে। তা কমেন্ট করে একটু তোমরা বুঝিও, যাতে ও একটু ভাত ঠাত খাওয়া আরম্ভ করে। একদম রোগা হয়ে যাচ্ছে, দেখো এই দুপাশের কণ্ঠ বেরিয়ে যাচ্ছে। আমি রোগা না। বন্ধুরা, আমি আবারও রেডি হয়ে নিয়েছি, একটু তোমাদের দাদার সাথে বেরাচ্ছি। তোমাদের দাদা বললো চলো রেডি হও, চলো একটু ঘুরে আসি। তা যাই, দেখি কিছু কেনাকাটি করার আছে, তো চলো। তোমাদের দাদাও রেডি হয়ে নিয়েছে। কি গো, এদিকে আসো। তোমাদের দাদাও রেডি হয়ে নিয়েছে, দেখো যাচ্ছি তোমাদের দাদা আর আমি। আর ছেলে গেছে পড়তে, ওকেও নিয়ে যেতাম, কিন্তু পড়াটা কামাই করতে না করলাম, কালকে কামাই হয়েছিল পড়াটা। বাড়ি দিয়ে বেরিয়ে হাঁটছি, এখনও একটাও টোটো পাইনি বা অটো পাইনি। তোমাদের দাদাও হাঁটছে আমার সাথে, ওর সাথে হেঁটে আমি পারবো না অত তাড়াতাড়ি। টোটো পেলে টোটোতে উঠে যাব, অটো পেলে অটোতে উঠে যাব, দুটোর মধ্যে যে কোনো একটা পেলেই হয়েছে। তা সোজা রিসরা প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা ঠিক করলো শ্রীরামপুরে যাবে, তা আমি বললাম চলো। তা এর মধ্যেই ট্রেন আসলো, ট্রেনের মধ্যে টুক করে উঠে পড়লাম দুজনে। আমি লেডিস কামরায় উঠেছিলাম, তোমাদের দাদা জেন্টস কামরায় উঠেছিল। আমাকে বললো আলাদা আলাদাই ওঠো, আর এই গরমে নইলে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। তারপরে চলে গেলাম মার্কেটে, আর মার্কেটে গিয়ে কী মার্কেটিং করেছি সেটা বাড়িতে এসে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, চলে এসেছি মার্কেটিং করে। মার্কেটিং বলতে কি আমার দরকারের কিছু কেনার ছিল, তোমাদের দাদা গিফট করেছে যা যা, সেগুলো আমি দেখাচ্ছি। আর এত শরীর খারাপ হয়ে গেছে, শ্রীরামপুরে গিয়ে তোমাদের দাদার সাথে সাথে ঠান্ডা জল কিনে রুমাল ভিজিয়ে ঘাড়ে দিয়েছে, দেওয়ার পর একটু ঠিক হয়েছি। তারপর বাড়ি চলে এসেছি সাথে সাথে। তো তোমাদের দাদা আমাকে এই জিন্সের প্যান্টটা কিনে দিয়েছে সাদা, আর এই টপটা কিনে দিয়েছে, আমি পছন্দ করেছি। আর এই একটা ব্ল্যাক কিনে দিয়েছে, আর এই রেড কালারের টপ কিনে দিয়েছে। কিরম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, অনেকটা রাত্রির হয়ে গেছে, তোমাদের দাদা আবার বেরিয়েছিল একটু, তা এখন চলে এসছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।